বন্ধুরা প্রতিদিনের মতন খাবার নিয়ে চলে এলাম আজকে। আচ্ছা বন্ধুরা, আজকে ঝিঙে দিয়ে আর চিচিঙ্গা দিয়ে দুটো ছিল ছোট ছোট, ওই দিয়ে আর একটা আলু দিয়ে আর কুচো চিংড়ি মাছ দিয়ে এই ভাজা করেছি। একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে ভাজা করেছি। এই যে তারপরে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, এই যে দেখো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তারপরে দেখাচ্ছি, দাঁড়াও। পার্শে মাছ করেছি বেগুন দিয়ে, তোমার সর্ষে পোস্ত দিয়ে, সর্ষে দিয়েছি পোস্ত দিয়েছি দিয়ে পার্শে মাছ করেছি। এই যে দূর থেকে দেখাচ্ছি, খেয়ে নিয়ে আমি, ছেলে সবাই আসলো, ছেলে বললো মা একটু পরে, ওই যে ডগে নিয়ে বেরিয়ে গেল, ওকে এখন নিয়ে ঘুরতে যেতে হবে। তোমার এটাও পেয়ে যাবে ফেসবুকে, সর্ষের পার্শে আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। বাঙালদের খাবার বন্ধুরা, আজকে সব কটা খাবার দারুণ, ওই দুটো যদিও খাইনি দারুণ হয়েছে। কুচো কুচো চিংড়ি মাছ এনেছিলাম, তাই দিয়ে রান্না করেছি, খুব ভালো হয়েছে। একদম ছোট ছোট চিংড়ি মাছ পেয়েছিলাম জ্যান্ত। আর পার্শে মাছ নিয়েছি। এই ছেলে এইসব চিংড়ি খেতে চায় না, চিংড়ি মাছই খেতে চায় না, বড় গলদা চিংড়ি হলে খাবে। খাবে বলতে সেরকম একটা করে খায় না, কচুরলতি খাবে না, ওই জন্য পার্শে মাছটা নিলাম। কারণ ছেলেটাকে তো খেতে হবে, আমি একা খেলে তো হবে না। এই পড়ে যাস। আর এই চিচিঙ্গা ছিল ঘরে দুটো, একটা আবার পচে গেছে, তার দুটো আবার ঝিঙে ছিল, ওই কেটে নিয়ে করলাম। ছেলের জন্য থালা নিয়ে এসেছিলাম, ভাত বাড়বো নাকি, ও বললো না তুমি খেয়ে নাও। চিংড়ি মাছের দাঁড়ে মনে হচ্ছে বন্ধুরা, চিচিঙ্গা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা করেছি, মনে হচ্ছে ওই দিয়ে সব ভাত খেয়ে নেবো। এই দেখো এই কুচো কুচো চিংড়ি, ওটা কিন্তু পেঁয়াজ দেয়নি, জিরে ফোড়ন দিয়েছি। ওটা পাবে না, ওটা দেয়নি। কিন্তু তখন পাম চলছিল বলে দিতে পারিনি।
আমার এইরকম কিছু হলে আর আমার কিছু চাই না। বন্ধুরা চিংড়ি মাছটা এনেছিলাম বাটা খাবো বলে, দিয়ে তখন দেখলাম ঘরে সবজি রয়েছে ওই চিংড়ি মাছের মতন, খেয়ে নিয়ে খেয়ে নি বলতে রান্না করে নি। এবারে আমার লতি, আমার ছেলে খায় না লতি, ও লতি খায় না, কচু খায় না, ও অনেক কিছুই খায় না। এই দেখো লতিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, জানাবে বলতে কমেন্টে। ওই হলো বন্ধুরা, একা একা খাবো। ওই ঝিঙে ঠিঙে খাবে কিনা জানি না। দারুণ হয়েছে বন্ধুরা, খেলে মনে থাকবে যে খেয়েছি। এই দেখো চিংড়ি মাছ, এর আর কথা হবে না বন্ধুরা, যে জিনিস রান্না করেছি আর কথা হবে না। এসব চিংড়ি মাছ কিন্তু সব দিন পাওয়া যায় না বন্ধুরা, মাঝে সাথে খুব কম পাওয়া যায় বরফেরগুলো। যে ঢুকছে, বাইরে গেছিল নিয়ে ঘুরতে, বেরোবে কিন্তু বেশিক্ষণ থাকবে না। একটু কি বন্ধুরা, একটু নুন কম হয়েছে, আর এমনিতে লতিতে আমি একটু নুন কম দিয়েছি, কেন বলো তো লতিতে বেশি নুন দিলে না নুন কাটা হলে ভালো লাগে না। তোমাদের তো খাওয়াতে পারছি না বন্ধুরা, আমি নিজেই রান্না করে খেয়ে নিজেই করছি, তোমাদের খাওয়াতে পারছি না। তবে এটা ইউটিউবে দেওয়া আছে, আমি কিভাবে করেছি তোমরা করে নিও। শস্য পোস্তটাও পার্শা মাছ দিয়ে যে করেছি ওটাও দারুণ হয়েছে। কী করে বুঝলাম বলো তো, একটু ঝোল চেখে খেয়েছিলাম, তখনই আমার মনে হচ্ছিল আমি খেতে বসে যাই, কিন্তু ওই যে মক্কেলকে খাওয়াতে হবে।
বন্ধুরা, রান্না করতে গেলে যেমন লাগে টাইম, তেমন একটা সময়েরও দরকার। আমি রান্না করব না এদিকে দৌড়বো, আর একজনের যদি থাকতো বেশ তরকারি টরকারি কেটে দিত বা কিছু, আমাকেই সব এক হাতে করতে হয়। এদিকে মোবাইল রাখার জায়গা নাই, ক্যামেরাও আমাকে হাতে ধরে করতে হয়। আর তো জানো 2 দিন পর পর আমার মোবাইল নষ্ট হয়ে যায়। কবে যে একটা মোবাইল কিনতে পারবো জানি না। বন্ধুরা, তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, হ্যাঁ, খাবার ভিডিওটা। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে একটা পেঁয়াজ দিয়েছি। বন্ধুরা, এই দুটো জিনিস খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছে। জামা কাপড় ছাড়ো। লেবু নিয়ে বসেছিলাম, কেন বলো তো? যদি মুখ টুক চুলকায়, যদিও চুলকাবে না। আমার ছেলে আবার বেগুন খেতে চায় না, জানো বন্ধুরা। কি বলবো, আজকে 3টে জিনিস রান্না করেছি, 3টেই খেতে দারুণ হয়েছে। একটা মাছ খাই, আর লোভ সামলাতে পারছি না, এত ভালো হয়েছে। কিন্তু ছেলের আমার ঝাল লাগবে, ও এখন আবার একটু ঝাল খোঁজে। অনেক সময় হয় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। কি বলবো বন্ধুরা, মাছটা বেশ কড়া করে ভেজেছি, মাছটাও প্রচুর স্বাদ। শুধু শুধু খাবো, দুটো ভাত নেই বলো বন্ধুরা, ভাত নেই, দুটো পেট ভরে গেছে, কিন্তু কি করব, এই মাছের যে লোভ সামলাতে পারলাম না। হেভি লাগছে খেতে। আমি সর্ষেটা দিতাম না বন্ধুরা, পোস্তটা এইটুকু ছিল, কিন্তু এইটুকু পোস্ত তো বাটা যাবে না মিক্সিতে, ওর জন্যে একটুখানি সর্ষে দিয়ে দিয়েছি।
সর্ষে দিয়েছি, গোটা একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকটা হয়েছে, তবে অতটা লাগেনি, অর্ধেকটা লেগেছে। এটা কিন্তু বন্ধুরা কাজু দিয়ে করলেও ভালো লাগে, কাজু আর পোস্ত। আমার খেয়াল ছিল, মানে মাথায় ছিল না যে আমার ঘরে কাজু রয়েছে। ডিম আছে, পাঁচটা মাসের ডিম খেতে কিন্তু হেভি লাগে। ইলিশ মাছের ডিম যদি বেশি না, এইটুকু যদি ভাজা দাও, আমি এক থালা ভাত খেয়ে নেবো। ইলিশ মাছের ডিম ভাজা যেন আমার ছেলে ইলিশ মাছ কিনতে যখন যাবে, ডিম আছে নাকি দেখে নেবে, তারপরে রাখবে মাছটা। ছেলেকে বকি ঠিক কথা, কিন্তু কখনো কিছু খেতে চাইলে ও না করবে না। পয়সা না থাকলে যখন পয়সা হবে তখন নিয়ে আসবে, কিন্তু এনে খাওয়াবে। আমি কাঁচা কাঁচা আপেল খেতে খুব পছন্দ করি, সবুজ আপেলগুলো। ও ঠিক আর হাতে যখনই পয়সা হবে, চোখের সামনে পড়লে ও 2টো নয়, 500 নয়, 1.5 কেজি 2 কেজি নিয়ে আসবে। তাতে 100 টাকা কেজি হোক আর 150 টাকা কেজি হোক, না মা তুমি একটা করে ডেলি খাবে। আমার ভীষণ ভালো লাগে ওই আপেলটা খেতে। আর ছোট্ট ছোট্ট যে আপেলটা আছে বালি বালি, ওইটাও খেতে আমার খুব ভালো লাগে, বড়গুলো ভালো লাগে না। আর ড্রাগন ফল, ড্রাগনটা আমার খেতে খুব ভালো লাগে। এই সেদিনই বলছিল মা ড্রাগন উঠেছে, নিয়ে আসবো। তারপরে ওই যে খরমুজ না কি বলে, বিদেশে হয়, ওকে সেদিন নিয়ে এসছে, ভিডিও করলাম, খেলাম, দেখালাম। ওটা অতিরিক্ত মিষ্টি। গতবারে 2খানা এনেছিল, একখানা নাতিকে দিলাম একটা, আর একটা যে আনে সে খায় না, সে মুখে দেয় না, সে খাওয়ার মধ্যে আমটা খুব ভালো খায়। আমি যদি খেতেও বারণও করি, খাবো না করে 3-4টে খেয়ে নেবে। ভয় লাগছে, একবার সুগার ধরা পড়েছিল, অনেক সুগার, তখন আমাকে বলেনি। তবে ওষুধ টষুধ খায়নি। আগে প্রচুর মিষ্টি খেত বন্ধুরা, প্রচুর মিষ্টি। এখন খায়ও না, আর খেতে দেও না, বাইরে ঠেরে খায় নাকি। ঘরে তুমিও আমার মিষ্টি পাবে না, এই পুজো বলো যা বলো, আমার ঘরে মিষ্টি নেই। এমনিতেও মিষ্টি পাবে না। ওই পুজোর সময় মেজে ছেলে যখন কালনা যাবে, কালনা থেকে সন্দেশ নিয়ে আসবে, পুজোতে এই পাবে মিষ্টি। আগে তো নাড়ু ফাড়ু করতাম, এখন আর নাড়ু ঠাড়ু করি না বন্ধুরা, নারকেল কোরাতে পারি না, তাও মিষ্টিতে দিয়ে করি। গতবার না তার আগেরবার মিষ্টিতে বেটে করেছিলাম। আমি এখন পা খাতে পারি না, চোখে বেশিক্ষণ আমি তাকিয়ে থাকতে পারি না একটা জিনিস, আমি বেশিক্ষণ, এই যে আমি ভিডিও করছি, তোমরা হয়তো বলবো এই যে করছো, আমার কিন্তু ভীষণ কষ্ট হয়, আমি একভাবে তাকিয়ে থাকতে পারি, চোখ দিয়ে হরদম জল, এই তোমরা হয়তো তাকালে বুঝতে পারবে, চোখের জলে ভর্তি।
খেতে খেতে আমাকে মুছতে হয়। তোমরা বুঝবে কী করে? মোবাইলটা তখন বন্ধ করে আমি চোখটা মুছে নিই। 2বার মোছা অলরেডি হয়ে গেছে। এই 500 মাছ দিয়ে যদি কচুরলতি পাতুরি করা হয় না, যেভাবে করেছি, যাই হোক আমার ছেলের খুব প্রিয়, খুব ভালো খাবে। তবে একটা জিনিসই বলবে, মা বেগুন কেন দিয়েছো? বেগুনটা পছন্দ করে না। এমনি তো সবজি খায় না বন্ধুরা। টাটা, খাওয়া হয়ে গেছে বন্ধুরা, রাখছি। তোমরা সব ভালো থেকো।